আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি দই কাতলা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সবাইকে বানিয়ে দেখাবো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ওর মধ্যে লবণ, একটু লেবুর রস ও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত রেসিপিটা। এদিকে প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের ওপর থেকে ছিটিয়ে দিলাম একটু লবণ। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের ওপরে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দুপিঠ ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এদিকে আমার মাছ ভাজাগুলি হয়ে গিয়েছে। মাছগুলো এক এক করে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু ফোড়ন, দিয়েছি গোটা গরম মশলা। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে গরম মশলাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নেব। এবার এইদিকে আমি আর একটা পেস্ট বানিয়ে নেব কাতলা মাছে দই দেওয়ার জন্য। দইয়ের মধ্যে কিছু কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর চারমগজ দিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। পেস্টটি আমি পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়েছি 5টি কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ ও 8-10টার মতো কিশমিশ। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো লবণ। লবণটা দিতে ভুলে গেলে চলবে না কিন্তু। এর ওপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হালকা গরম পানি। পানিটা ফুটে গেলে ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার ব্যবহার খুবই কম করেছি, আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। দই কাতলার এই রেসিপিটা আপনি গরম ভাত, পোলাও ও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। এবার এক এক করে মাছ ভাজাগুলি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি ও গরম মশলা। সবার শেষে দিয়ে দেবো 1 কিউব বাটার। এবার আপনার রান্নার স্বাদ 10 গুণ বেড়ে গেল। তৈরি হয়ে গেল দই কাতলা। আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।